যে মাত্র আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকে দেখেন ঝর্ণার মতো ঘাম বেয়ে বেয়ে পড়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণা পাল্টে গিয়েছে। এর আগ পর্যন্ত কোনো মানুষের মরণের টাইমে যদি ঘাম বেয়ে বেয়ে পড়তো, আমি আয়েশা মনে করতাম লোকটা মনে হয় পাপিষ্ঠ গুনাহগার। এই কারণে তার দেহ থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। কিন্তু যেই মাত্র আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকে দেখি ঝর্ণার মতো ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আমার ধারণা পাল্টে গিয়েছে, নবীর জীবনে তো কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী। আল্লাহ নবীর জীবনে তো কোনো গুনাহ নাই, নবীর দেহ থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। এতে বোঝা যায় গুনাহর কারণে নয়। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ানা, আল্লাহর নবী বারবার জবান দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকানাত। আল্লাহ, মরণের শক্তি, মরণের সিদ্ধত বড় কঠিন, মরণের কষ্ট খুব মারাত্মক। আল্লাহর নবী বারবার বলতেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ওয়া ফি নাওবাতি। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যত নিয়ামত আছে, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আল্লাহর নবীর বিদায়ের দিনটা ছিল আমার ঘরে থাকার দিন। আল্লাহর নবী যেদিন বিদায় গ্রহণ করেন, আমি আয়েশার ঘরে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। ফি বাইতি, আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশার ঘরে আমার নবীর ইন্তেকাল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী আমার ঘরে যেদিন থাকার পালা, আল্লাহর নবীর 9 জন বিবি পালাক্রমে নবীজি থাকতেন। প্রত্যেক বিবির ঘরে নবীজি হিসাব করে করে আল্লাহ নবীর সময় দিতেন। নবীর জন্য পালা বন্টন নাযিল ছিল না। মনে রাখবেন, উম্মতের জন্য 1 থেকে 4টি বিয়া করা জায়েজ আছে, কিন্তু এও মনে রাখবেন 4 জন বিবির মধ্যে ইনসাফ এবং সমতা রক্ষা করা উম্মতের উপরে লাজিম। আমার নবী বিশ্ব নবীর জন্য তাকসিম পালা বন্টন এটা লাজিম ছিল না। এরপরেও আল্লাহ নবী বিবিদের মনোরঞ্জনের জন্য পালা বন্টন করে আল্লাহ নবী থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী আমার ঘরে যেদিন থাকার পালা, ওই দিন আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর মাথা আমি আয়েশার সিনা এবং গলার মাঝামাঝি স্থানে রাখা। আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকায় দেখুন, আম্মা জান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমান আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার ভাই যেই মাত্র আমার ঘরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা বলেন, তাকায় দেখি ওয়া ফি ইয়াদিহি সিওয়াক। আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, যেই মাত্র আমার নবীজি আমার পায়ের হাতের মধ্যে মিসওয়াকটা দেখলেন, আল্লাহর নবী বারবার আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াকের দিকে নবীজি তাকাচ্ছিলেন। এমনি হঠাৎ করে তাকে দেখে আল্লাহর নবী মিসওয়াক করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে আমি বলতে লাগলাম, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, মিসওয়াকটা কি আমি আপনার জন্য গ্রহণ করব? ওগো নবীজি, আমি কি মিসওয়াক আপনাকে এনে দিব? আল্লাহর নবী দেখেন, মাসুম নবী, আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে 4 মর্যাদা, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই। মাসুম নবী
জীবনে কোনদিন গুনাহ করেন নাই। আল্লাহর নবীকে যে মাত্র আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি মিসওয়াকটা কি আপনার জন্য গ্রহণ করব? নবীজি এতটুকু শক্তি পর্যন্ত ছিল না, জবান দিয়া বলবেন হ্যাঁ মিসওয়াকটা আমার জন্য গ্রহণ করো। এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছিলেন না। মাসুম নবী ওনার মরণের টাইমে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন, মিসওয়াক করবো রে আয়েশা এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছিলেন না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মাথা দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার জন্য মিসওয়াকটা গ্রহণ করতে পারো। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবীর জন্য মিসওয়াকটা আম্মা জান আয়েশা গ্রহণ করলেন, নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন, দাঁত দিয়ে কামড়ায়া নতুন মিসওয়াক নবীজি দাঁতের উপর নবীজি মিসওয়াক করবেন এতটুকু শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো উলাইনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মিসওয়াকটা কি আমি আপনার জন্য নরম করে দিমুনি, নরম করে দিমুনি গো। আল্লাহর নবী জবান দিয়ে বলতে পারছিলেন না, হ্যাঁ মিসওয়াকটা এখন নরম করে দাও, এই কথাটা জবান দিয়ে বলার ক্ষমতা পর্যন্ত নাই। আল্লাহর নবী শুধুমাত্র মাথা দিয়ে ইশারা করে জানিয়ে দিলেন না মিসওয়াকটা আমার জন্য নরম করে দাও। আম্মা জান আয়েশা বলেন নরম করে দিলাম, তাকে দেখি আল্লাহর নবীর সামনে পেয়ালার মধ্যে পানি। আল্লাহর নবী বারবার পেয়ালার মধ্যে হাত ঢোকাচ্ছিলেন আর চেহারার মধ্যে মালিশ করছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, ও আল্লাহ মরণের কষ্ট বড় কষ্ট, ও প্রভু মরণের শক্তি বড় কঠিন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, নবীজি হাত উঁচু করলেন, হাত উঁচু করলেন, এই অবস্থায় তাকে দেখে আল্লাহ নবী বলতেছিলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বারবার বলতেছিলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আয় আল্লাহুম্মা জাআলনি ফির রাফিকিল আ'লা, ও খোদা আমাকে উচ্চ বন্ধুর সাথে নিয়ে মিলিত করো, আল্লাহ উচ্চ বন্ধুর সান্নিধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝে ফেললাম ইদার লা ইয়াখতারুনা, আল্লাহ নবী তাহলে আমাদেরকে আর গ্রহণ করবেন না। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন। আম্মা জান আয়েশা পার্শ্বে নবীর আদরের দুলানি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, উনি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর উনি বলতেছিলেন ওয়া কারবা আবা, হায় রে আব্বা জানের কি কষ্ট, হায় রে আমার আব্বার মরণের টাইমে কি পরিমাণ কষ্ট, আমার আব্বার যদি এত কষ্ট হয় রে উম্মতের না জানি কি হবে। আল্লাহর নবী তখন জবাবে বলেছিলেন ফাতিমা রে লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউমি, ও আয়েশা আজকের দিনের পরে রে তোমার আব্বার উপর আর কোনো কষ্ট হবে না। ও ফাতেমা আজকের দিনের পরে তোমার আব্বার উপর আর কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। নবীজি কথা বলতে পারছিলেন না, ফাতিমারে ডাক দিয়ে বলেন ফাতিমা রে আমি কথা বলতে পারছি না, আমার মুখের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমার মুখে লাগা দে, আমি একটি কথা বলতে চাই। হযরতে ফাতেমা নবীর মুখের মধ্যে ওনার কানটা লাগিয়ে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা রে কান্দিস না, আমি নবী
পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। ফাতেমা কান্না ভেঙে বললেন, নবীজি আবার ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, বুকের মধ্যে দারুণ ব্যথা, কথা বলতে পারছি না, তোর কানটা আমার মুখের মধ্যে লাগায়া দে। যেই মাত্র লাগায়া দিলেন, নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা কান্দিস না, আমি নবীর ইন্তেকালের পরে বেশি দিন তোমার কষ্ট করা লাগবে না। ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে গো, আমার আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ভাইয়া বলতেছিলাম, আল্লাহর নবী মাসুম নবী, নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর হাত হঠাৎ করে জমিনের উপর পড়ে গেল। নবী এইভাবে বলতেছিলেন, আল্লাহুম্মা ফিল রাফিকিল আলা। হঠাৎ করে নবীজির হাত নিচের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। ফাতেমা কান্না ভেঙে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ। হে আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে আপনার নবীর ডাকে সাড়া দিয়ে আপনি চলে গিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আব্বাজান, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ। হে আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আব্বা গো, আপনি যে আপনার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আপনি কি একটা বানের জন্য আমি ফাতেমার কথা ভাবলেন না? ও আব্বাজান, আমি ফাতেমা 3 দিন পর্যন্ত না খেয়ে গো আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি ফাতেমা 3 দিনের পেটের খিদা বলে যাইতাম। আপনার আদরের 2 নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খেয়ে গো আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে 3 দিনের পেটের খিদা বলে যাইত। আপনি যে আপনার নবীর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আমি কোথায় যাব? আমার হাসান হুসাইনকে নিয়ে কান্না করলে কার দরবারে যাব? এই কথা বলে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। শুধু তাই নয়, আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা ইলা জিবরিল নানআহু। হে আব্বাজান, জিবরাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি জানিয়ে দিব। আব্বা, আপনি যে পৃথিবী থেকে চলে গিয়েছেন, এই কারণে জিবরাইলকে আমার মরণের সংবাদটা, আপনার মরণের সংবাদটা জানিয়ে দিব। ও আব্বাজান শুনেন, ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। হে আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, আপনি যে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে চলে গেলেন, আমি ফাতেমার কি অবস্থা হবে? এই করুণ দৃশ্য কে ফাতেমারে প্রবোধ দিবে? আল্লাহর নবীকে যেই মাত্র দাফন করা হইল, ফালাম্মা দুফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যখন কবরস্থ করা হইল, হযরতে ফাতেমা আনাসকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, আনাস রে, ও আলী, ও আবু বকর, ওরে ওমর, তোদের মনটা কেমনে ছিল? আনতাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাবা। ও আনাস, ওরে আলী, তোদের দিলটা এত পাষাণ কেমনে হইল? আল্লাহর নবীরে মাটির নিচে শোয়া কেমনে মাটি চাপা দিলে? একটা বানের জন্য কি ভাবলি না কার কবরে মাটি চাপা দিচ্ছি? কেমনে বরদাস্ত করলে রে, কেমনে মেনে নিলে আল্লাহ নবীর কবরে মাটি চাপা দিতে? শুধু তাই নয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন।
আর ডেকে ডেকে বলেছিলেন সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিন্না লায়ালিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আমার পানির ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ইন্তেকালে নবীর আদরের মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা। আমার আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার উপর এই পরিমাণ মুসিবত ঢেলে দেওয়া হয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, নবীর উম্মতেরা শুধু লাউ আন্নাহা, আমার উপরে যে মুসিবত ঢেলে দেওয়া হয়েছে ওই মুসিবত যদি সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ানিয়া, ওই মুসিবত যদি আল্লাহ আমার উপর না ঢেলে দিয়ে দিনের উপর আল্লাহ ঢেলে দিতেন, দিন বরদাস্ত করতে না পেরে সিরনা লায়ালিয়া, মুহূর্তের ভিতরে রাত্রি হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাহলে কি বুঝলাম? আল্লাহ নবীর ইন্তেকালের টাইমে মরণের কষ্ট হয়েছে, এমন কষ্ট ফাতেমা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই। হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি পর্যন্ত এই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারেন নাই। হাজরিনে কেরাম, নবীর মরণের টাইমে যদি এই অবস্থা হয় আমাদের অবস্থা কি হবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিনের কয়েকটা ব্যাখ্যার একটা বলেছিলাম মরণের দিন, আল ইয়াউমুল মুহাদ্দারু মিনহু ইয়াউমুল মাউত, যে দিনের ভয় দেখানো হয়েছে ওই দিন বলতে মরণের দিন। 2 নম্বর ব্যাখ্যা হইল, হুজুরের বয়ান শুনে চোখে পানি চলে আসছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিশ্বাস করেন, আমি ওয়াজের ভিডিও রেকর্ড করি অনেক দিন হলো, কিন্তু এত সুন্দর ও কষ্টের, মানে এত সুন্দর কান্না বেজা কণ্ঠের নবীজির ইন্তেকালের বিষয় নিয়ে কোনো ওয়াজ আমি শুনি নাই। আমার অনেক ভালো লেগেছে এবং এমনটা মনে হয়েছে যে আমি কেঁদেই ফেলেছি, চোখে জল চলে আসছে। খুব সুন্দর ওয়াজ করেছেন। প্রথমবার আমি এরকম ওয়াজের রিভিউ করলাম, মানে এই ওয়াজেই আমি শুধুমাত্র আমার এই ভয়েস ওভার করলাম। আমি ওয়াজ রেকর্ড করি অনেক দিন হলো, কিন্তু কোনো দিন কোনো ওয়াজের ভিডিওতে এইভাবে লাস্টে আমি কোনো ভয়েস ওভার করিনি। তবে আজকের ওয়াজে এত ভালো লেগেছে, এত সুন্দর কণ্ঠ এবং এত সুন্দর করে গুছিয়ে এই নবীজির ইন্তেকালের ঘটনাটি বলেছেন তিনি। আসলে তেনাকে মানে কীভাবে যে বলবো আপনাদের, এতটাই ভালো লেগেছে ওয়াজটি। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে। বিশেষ করে কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ওয়াজটি।